আজকে আমরা এখানে 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। সর্বপ্রথম আমাদের এই কাপড়টা ওপেন করে বিছিয়ে নিতে হবে। এরপর কাপড়টা বহরের মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে কাপড়টা হবে 1 ভাঁজ 2 পার্ট। এরপর 10 ইঞ্চিতে কাপড়টা আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। পায়ের দিক থেকে 10 ইঞ্চিতে কাপড়টা এই নিয়মে ভাঁজ করে নেবেন। এরপর মাপ দিয়ে দেখতে হবে যে 10 ইঞ্চি সব জায়গায় আছে কিনা। তো আমাদের কাপড়টা সব জায়গায় 10 ইঞ্চি করেই আছে। এবার আমাদের প্রথমে লম্বার খোলা থেকে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। সেলাই মার্জিনে ইঞ্চি রেপটা বসিয়ে আমাদের হাফ বডির লম্বা দেবো 9 ইঞ্চিতে একটা দাগ টেনে নেবো। যত ইঞ্চি হাফ বডি দেন এর থেকে 1 ইঞ্চি লম্বায় কম কাটিং করবেন। এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেবো। 2 ইঞ্চি ইঞ্চি রেপটা বাহিরের দিকে রেখে ইঞ্চি রেপটা এনিমে বসিয়ে আর মহলের মার্জিন দেবো 5 ইঞ্চি। এবার এই মার্জিন অনুযায়ী আমাদের স্কেল বসিয়ে একটা দাগ দিয়ে নিতে হবে। এরপর কাঁধের মাপ দিতে হবে। কাঁধের মাপ দিব 10 ইঞ্চি 2 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি। আর মহলের মার্জিন 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সোজা একটা দাগ টেনে নেবো। এরপর বডির মাপ দেবো 30 ইঞ্চি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এরপর কোমরের মার্জিন দেবো 26 ইঞ্চি। 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। এই আটকানো সাইড থেকে 6.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেবো। বডি এবং কোমরের স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেবো। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেবো। কোমরের সাইডে যেন কোনা ঝুলে না যায় এই নিয়মে হালকা একটু শেপ দিয়ে নেবো। এরপর কাঁধে ইঞ্চি রেপটা এই নিয়মে বসিয়ে ইঞ্চি রেপটা ঠিক মাঝখানে ভেঙে নেবেন বা মাঝখানে একটি দাগ দিয়ে নেবেন। এরপর গলার ডিপ দেবো 4 থেকে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে হালকা গোল করে একটু শেপ দিয়ে নিতে হবে। আর এখান থেকে একবার আর্মহোলের দিকে সুন্দর করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো আমি যেই নিয়মে মার্জিনটা করে নিয়েছি আপনিও ঠিক একই নিয়মে মার্জিনটা করে নেবেন। আশা করি আপনার ড্রেসটা অনেক অনেক সুন্দর ফিটিং হবে। এরপর মার্জিন অনুযায়ী আমরা কাটিং করে নেব। তো আমরা হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন কোন মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। হাফ বডিটা কাটিং করার পর বাকি যে কাপড়ের টুকরাটা থাকবে এই কাপড়ের টুকরাটা আঁকাবাঁকা সমান করে কাটিং করে নেওয়ার পর কাপড়টা মাঝখানে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে একেবারে সমান করে। এরপর প্রথমে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন টেনে নেব। এরপর আঁকাবাঁকা সমান থাকলে আঁকাবাঁকা যদি থাকে তাহলে সমান করে একটা মার্জিন দিয়ে নেব। এরপর হাফ বডিটা এনিমে বসিয়ে নেব। একেবারেই সহজ ডিজাইনটা কাটিং করা। এনিমে বসিয়ে নেওয়ার পর ইঞ্চিটা 2 ইঞ্চি বাইরের দিকে রেখে এনিমে পোশাকের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আমাদের 27 ইঞ্চিতে একটা দাগ দিয়ে 1.5 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে মার্জিন অনুযায়ী কাটিং করে নেব। তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এই নিয়মে হাফ বডি এবং নিচের ঘেরের কাপড়টা কাটিং করে কাপড়টা এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের কাটিং করে নিতে হবে গলার পট্টি। তো গলার কাপড় একটা এনিমে ভাঁজ করে একটা টুকরা কাপড়ের উপরে বডির পার্টটা বসিয়ে গলার যে শেপটা কাটিং করেছি ঠিক একই নিয়মে আমাদের কাটিং করে নিতে হবে টুকরা কাপড়টা। এরপর 1.5 ইঞ্চি চওড়া করে এই গলার পট্টিটা কাটিং করে নেব। তো আমি যেই নিয়মে কাটিং করে নিচ্ছি আপনিও ঠিক একই নিয়মে কাটিং করে নেবেন, তাহলে দেখবেন যে পারফেক্ট হবে ইনশাআল্লাহ। তো এই নিয়মে সুন্দর করে কাটিং করার পর হাফ বডিটা এক সাইড করে রেখে দেব। এবার আমরা কাটিং করব সাইডের ফিতা। সাইডের ফিতার কাপড়টা এনিমে ভাঁজ করে 18-19 ইঞ্চি লম্বা একটা কাপড় কাটিং করে নেব। এরপর স্কেলটা এনিমে কোনাকুনি ভাঁজ করে নিতে হবে। কাপড়ের যে ভাঁজটা দিয়েছি এই ভাঁজটা 2 থেকে 2.5 ইঞ্চিতে দিয়ে নেবেন। এরপর কোনাকুনিতে একটা মার্জিন দিয়ে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নেব। তো আপনি কি ফিতা কাটিংটা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আশা করি এই সুন্দর বেবি ড্রেসটা কিভাবে কাটিং করতে হয় তা বুঝাতে পেরেছি। চলুন এবার সেলাই কিভাবে করতে হয় তা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমরা 1.5 ইঞ্চি যে চওড়া কাপড়টা কাটিং করে নিয়েছি এই কাপড়ের বাহিরের সাইডে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিতে হবে। কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। তো আপনি আমার এই ভিডিওগুলো দেখে আপনি কি দর্জি কাজ শিখতে পারছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আমার এই ভিডিওগুলো আপনাদের কতটুকু উপকারে আসে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি উৎসাহিত পাবো এবং আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইনের পোশাক কাটিং এবং সেলাই করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কথা দিলাম আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে কাটিং শেখাবো। আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো এই নিয়মে সুন্দর করে গলার পট্টি দুটা সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো আশা করি গলার পট্টিগুলো কিভাবে সেলাই করতে হয় তা বোঝাতে পেরেছি। এবার এগুলো এক সাইড করে রেখে আমাদের ফিতা সেলাই করে নিতে হবে। তো ফিতাটা আমরা কট হিসাবে সেলাই করে নেব। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি চড়া একটা কাপড় ওরপ ভাঁজে কাটিং করে নেবেন। আমাদের কাপড় কম ছিল তাই আমরা ওরপ করে কাটিং করতে পারিনি। আড়া ভাঁজে কাটিং করে নিয়ে কোনাতে কাপড়টা এনিমে গুজিয়ে কাটিং করে একটা লুপ টানেল দিয়ে সুন্দর করে ফিতাটা উল্টিয়ে নিতে হবে। তো আমি যেই নিয়মে ফিতাটা উল্টিয়ে নিচ্ছি আপনারা সুই দিয়ে উল্টিয়ে নিতে পারেন যাদের হাতে লুপ টানেল নেই। তো আমার হাতে লুপ টানেল আছে, আমি লুপ টানেল দিয়ে খুব সহজে উল্টিয়ে নিলাম। তো যারা এই লুপ টানেল অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনার কাছে পাঠিয়ে দেবো। লুপ টানেল দিয়ে সহজে কিন্তু ফিতাটা উল্টিয়ে নেওয়া যায়। এই নিয়মে সুন্দর করে ফিতাটা উল্টিয়ে নেওয়ার পর আমাদের 4টা ফিতা কাটিং করে নিতে হবে। তো ফিতার লম্বা থাকতে হবে 12 থেকে 14 ইঞ্চি। এরপর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এই গলার পট্টিটা এই নিয়মে বসে নিতে হবে। সুন্দর করে বডির পার্টের গলার সঙ্গে পট্টিটা সুন্দর করে বসে নেবেন। এরপর এখানে এসে মাঝখানে একটি ফিতা গুজিয়ে দেবেন। এরপর ফিতাটাতে ভালো করে টাক দিয়ে নেবেন যাতে ফিতাটা ছুটে না যায়। এরপর গলার রাউন্ডটা সুন্দর করে সেলাই করে নিতে হবে এবং আবারও একটি ফিতা সুন্দর করে গুজিয়ে দিতে হবে। এরপর অপর সাইড একই নিয়মে আমাদের সেলাই করে নিতে হবে। একই নিয়মে আমাদের অপর পার্টটা ঠিক বসিয়ে নিতে হবে। এরপর একই নিয়মে ফিতা গুজিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন। আশা করি আপনার দর্জি কাজে কিছু না কিছু উপকৃত হবেন। তো এই সেলাইগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন নিচের কাপড়টা এবং উপরের কাপড়টা কোনো কাপড়ে টান রাখা যাবে না, দুটাই নরমালি ধরে সেলাই করে নিতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয়। এরপর
ফিতাটা এই নিয়মে টান দিয়ে বের করে নিতে হবে। এরপর গলার লবে লবে আমরা একটা টপ সিন দেই না, ঠিক একই নিয়মে এখানে একটি টপ সিন দিয়ে নিতে হবে। টপ সিনটা দেওয়ার সময় সেলাই যেন বাঁকা তেরা না হয়, তাহলে কিন্তু পোশাকটা দেখতে বিশ্রী দেখা যাবে। তো সেলাইটা সুন্দর করে দিয়ে নেবেন। প্রথম পার্টটা যে নিয়মে সেলাই করেছে, দ্বিতীয় পার্টটা আমাদের একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো একটু মনোযোগ দিয়ে দেখলেই বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো কোন জেলা থেকে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, এখনো যদি কমেন্ট না করে থাকেন দ্রুত কমেন্ট করে ফেলুন, যাতে আমরা একে অপরের সঙ্গে সুন্দর মতো পরিচিত হতে পারি। এরপর পট্টির খোলা সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে, এবং নিচের কাপড়টা যেন কোথাও জড়ো ঘোষ না হয় তা খেয়াল রেখে রেখে এই গলার পট্টির সেলাইটা দিয়ে নেবেন। প্রথম পার্টটা যেই নিয়মে সেলাই করেছি, দ্বিতীয় পার্টটা আমাদের একই নিয়মে সেলাই করতে হবে। আবারও খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন কোথাও জড়ো ঘোষ না লেগে যায়, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। এই নিয়মে সুন্দর করে সামনের পার্ট পিছনের পার্টের গলাটা সেলাই করে নেওয়ার পর এবার আমাদের কুচির কাপড়টা নিতে হবে। কুচির কাপড়টা আমাদের কুচি দিয়ে নিতে হবে। তো আমি একটা গ্যাদারিং কুচি গাইড ব্যবহার করেছি, এটা দিয়ে আপনি খুব সহজেই গ্যাদারিং কুচিগুলো দিতে পারবেন। তো যারা এই গাইড অর্ডার করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে। এরপর কুচির কাপড়টা এই নিয়মে বসিয়ে দেখতে হবে যে বডির পার্টের সঙ্গে কুচির পার্টটা সমান আছে কিনা। এরপর বডি এবং কোমরের পার্ট এই নিয়মে পেয়ার মিলিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নেবেন। তো এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বডির কাপড়টা হালকা টান রাখতে হবে, কুচির কাপড়টা হালকা লুজ রাখতে হবে, তাহলে পোশাকের ফিটিংটা 100% একুরেট হবে এবং পোশাকের কাপড়টা সুন্দর ফিটিং হবে শরীরের সঙ্গে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর ওভারলক করে নিতে হবে। এরপর ফুলের মাথায় যদি আপনি টার্সেল ব্যবহার করতে চান, একেবারে নরমাল টার্সেল, তাহলে এই নিয়মে সুন্দর করে একটা চারকোনা কাপড়ের সঙ্গে ফিতাগুলো আটক করে নেবেন। এরপর কাপড়টা প্রথমে মাঝখানে একটা ভাঁজ, এরপর আরেকটা ভাঁজ দিয়ে কাপড়টা এই নিয়মে কোনাকুনি কাটিং করবেন। আমরা হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এরপর আমাদের যে ফিতাগুলো কাটিং করে নিয়েছিলাম এই ফিতাগুলো আমাদের সেলাই করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে ধরে আধা ইঞ্চি পরিমাণ সেলাই কাপড় ধরে সেলাই করে নেব। প্রথম পার্টটা যেই নিয়মে সেলাই করেছেন, দ্বিতীয় পার্টটা একই নিয়মে আমাদের সেলাই করে ফিতা দুটো উল্টে নিতে হবে। তো এই ফরকের ফিতা কি নিয়মে সেলাই করতে হয়, কি নিয়মে উল্টে নিতে হয় সকলেরই জানা। আশা করি আপনারা এই নিয়মগুলোই ফলো করে উল্টে নিলেই হবে। যাদের লুপ টানেল আছে তাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। এবার আমাদের যে কোনো একটা পার্টে এই নিয়মে সুন্দর করে ফিতাটা বসে নিতে হবে। এই যে একটা সাইডে সেলাই করে নিলাম, অপর সাইডে একই নিয়মে আমাদের ফিতাটা সেলাই করে নিতে হবে। এই যে দুই সাইডে ফিতাটা সেলাই করে নেওয়ার পর এবার আমাদের এক পার্টের উপরে অপর পার্টটা বসে নিতে হবে। তো এই নিয়মে পেয়ার মিলিয়ে বসে নেবেন। এই যে সুন্দর করে বসে নেওয়ার পর 1 ইঞ্চি সাইডে সেলাইয়ের কাপড় রেখেছিলাম, 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করলেই হবে। তো একটু যদি লুজ হয় সাইডে ফিতা আছে কোনো সমস্যা হবে না, আপনি পড়তে পারবেন। আর যদি ফিটিং করতে চান তাহলে বডি কমার মাপ দিয়ে সেলাই করে নেবেন। অবশ্যই সাইডে দুটি করে সেলাই দিয়ে নেবেন। এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর নিচের ঘেরটা আমাদের হেম করে নিতে হবে। তো প্রথমে 3 সুতা পরিমাণ কাপড়টা ভেঙে নেবেন, এরপর আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিতে হবে। তো উপরের কাপড়টা লুজ রাখবেন আর নিচের কাপড়টা হালকা টান রাখবেন, তাহলেই সুন্দর মতো হেমটা করতে পারবেন। তো ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন।